না না ভালো লাগছে গো। গেঞ্জি আর দেখাতে হবে না, এতক্ষণ বুড়ি কিনে রাখা যায় না। প্যাকেট থেকেই শেষ হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে আমরা বেরোবো, তো ভাবলাম প্যাকেট থেকে একটু ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাই, আর তো আর খাওয়া হবে না রাতে, সেই জন্য প্যাকেট থেকে ঢালছি। আর ভাবলাম চলো ব্লগটাও শুরু করি। এখন যাবো একটু নেমন্তন্ন আছে, তো সেই নেমন্তন্নতে যাবো। নেমন্তন্ন যাওয়ার আগে সব খাওয়ার কথা মনে পড়ে, খাওয়ার কথা আরো কত কি কথা মনে পড়ে। আমার 2-3টে খাওয়া হয়ে গেছে। আর এইটা কি বলতো, মানে আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি। আমি তো কালো জাম খেতে প্রচন্ড পছন্দ করি, মানে উপরের কোটটা একদম শক্ত হতে হবে সেই মিষ্টিটা, নরম নরম যেটা থাকে উপরে ওটা ভালো লাগে। ফ্লেভার ছাড়া, ফ্লেভার দিলে একদম ভালো লাগে না। আর এইটা হচ্ছে বহরমপুরের স্পেশাল ছানা বড়া, মানে অসাধারণ খেতে। ওপরটা পুরো কোটিংটা মোটা শক্ত, পোড়া পোড়া একটা ভাজার, ভেতরটা এত টেস্টি, ফ্লেভার ছাড়া খুব ভালো। তো এটা হচ্ছে একটা দিদি এনে দেয়, মানে পোড়া পোড়া ভাজা, আর হয় পোড়া নয় ভাজা, যেকোনো একটা মানে পোড়া পোড়া করে ভাজাটা করে, মানে কড়া করে, সেজন্য ভালো লাগে। আচ্ছা, আমি মনে করলাম সেদ্ধ সেদ্ধ করে ভাজা। তো দুপুর থেকে চলেছে, প্যাকেট থেকেই বার করে করে খাওয়া হয়েছে। এখন এটাকে ফ্রিজে ঢোকানো হবে, আবার কালকে খাওয়া হবে। তো চলো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা, এখন একটা ব্লগ শুরু করছি, একটু সাজুগুজু করবো, বেরোবো, নেমন্তন্ন আছে। তো ভাবলাম চলো একটু ব্লগ বানাই, সারাদিন না আর ইচ্ছে করে না, এখন একটু এনার্জিটা কমে গেছে। যাই হোক, আর মেন সমস্যা দেখো, আমার শাড়ি কত কষ্ট করে, কোন ব্লাউজটা তোমার শাড়ি যদি মেন সমস্যা হয়, শাড়ি ফেলে দাও, কিনে দাও কটা নতুন। না বলছো তো শাড়ি সমস্যা, নতুন কটা কিনতে হবে, নতুন ব্লাউজ বানাতে হবে। ব্লাউজ তোমার হচ্ছে না, ওয়েট বেড়ে গেছে। এবার এই যে সমস্যা যেটা, সেটা হচ্ছে ব্লাউজ হচ্ছে না। তো খুঁজে খুঁজে এই দেখলাম এই ব্লাউজটা একটু ঢুকছে হাতাগুলো, কোনো জানি না বডিটা কি হবে। তো এইটা বার করেছি, এই শাড়িটা আজকে পরবো। আর ও ছেলের জন্য এই জামাটার প্যান্টটা বার করলাম। আর আমার বর রেডি, দেখে নাও। আমার প্যান্টটা নামালো তাড়াতাড়ি করে, প্যান্টটা গোটানো ছিল, ও সবার আগে রেডি। এবারে আমাদেরকে তাড়া দেবে, তাড়াতাড়ি করো। না, জামার গেঞ্জিটা এখনই পরলে সেটা বলো, নতুন গেঞ্জি। জামাই ষষ্ঠীতে পেয়েছে আমার গেঞ্জিটা নতুন। ও ভুড়ি টেনে রয়েছে সত্যি করে। আমি ভুড়ি টেনেই থাকি ভিডিওর সামনে। এই যে আসলে হচ্ছে এটা। ফোন এসে গেছে মনে হচ্ছে। এই ঘরে আমার ফ্রেন্ড আছে। ওই ঘরটায়, এই ঘরটা তোমার ফ্রেন্ড আছে। শাড়ি তো পরে নিয়েছি, এইবারে একটু সাজগোজ করার পালা। সাজগোজ তো আমি কিছুই করি না, খুব ন্যাচারাল, মানে একটু কাজল, লিপস্টিক, মুখে হয়তো একটু ফেস পাউডার লাগাই। তো আজকে সেগুলো লাগিয়ে আবার তুলে তারপরে যেতে হয়েছে, কারণ এত গরম ছিল, মুখটা ঘেমে দেখছি যা তা হয়ে যাচ্ছে। আর পুরো আবার সব কিছু মুছে টুছে নর্মালভাবেই গেছি, একদম প্লেন ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে গেছি। হ্যাঁ, আর কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমরা যাচ্ছি একটা বার্থডে নেমন্তন্ন আছে, মানে কিয়ানের সঙ্গে পরে ওর একজন বন্ধুর আর কি জন্মদিন। তো সেই জন্মদিন এখন তো ওই যে বললাম, ওদের ব্যাচের সব বাচ্চারই প্রায় 5 বছর হচ্ছে, কারণ 1 মাস আগে পরে, 2 দিন আগে পরে, এরকম ভাবে পরপর চলছে। এরপরেও সামনে প্রচুর বার্থডে রয়েছে। চুলটা রং করে বেঁধে না, আমার কেমন একটা লাগছে। না ঠিকই লাগছে। আমি আর কোনো ভাবে চুল বাঁধতে পারছি না, চুল ছাড়া তো প্রচুর গরম, মানে এই মুহূর্তে যাওয়া সম্ভব না, গরম। না ভালো লাগছে গো। চলো, চুল ছেড়ে দিলে একটু ভালো লাগে আমি জানি, কিন্তু এরকম করে বেঁধে যাচ্ছে, আর খোপাটোপা আমার দ্বারা হয় না, আমি পারি না। কেউ করে দিলে ঠিক আছে, এখন আবার কার কাছে যাবো করতে। এই হচ্ছে আমার সাজগোজ। আর মুখে একটুখানি ইয়ে দিয়েছিলাম, কি বলে, ফেস পাউডার দিয়েছিলাম, আর প্রাইমার লাগিয়ে এমন ঘেমে গেছি, এসি চালাতে ভুলে গেছি। হ্যাঁ বলো। তুমি ভুল করে বলেছো পড়তে যাব। কখন বললাম পড়তে যাব? আমি শুনতে পেয়েছিলাম পড়তে যাব। কি মানে পড়া নিয়ে কিছু হয়তো বলেছি, পড়তে যাবো। যার আতঙ্কে শেষে থাকে। মুখটা আবার টান ধরছে, জানো তো, সব তুলে দিয়েছি। একটু ফেস পাউডার দিয়েছিলাম, পুরো ঘেমে দেখতেছি সাপের চামড়ার মতন হয়ে গেছে। গরমে ফেস পাউডার দেয় না? হ্যাঁ, দিয়ে আবার পুরো তুলে দিয়েছে। তো এবারে মুখে ময়শ্চারাইজার গুলো উঠে গেছে, ঘষে তুলেছি, মুখটা টান ধরছে। কিছু ক্রিম লাগিয়ে নি এমনি, বলো। আমি জাস্ট লিপস্টিক, কাজল, পুরো টান ধরছে মুখটা। বাজে লাগছে কি মুখটা? না গো, বাজে লাগেনি, ভালোই লাগছে। না, এবার লোকজনের মাঝখানে যাবো তো। না, লোকজনের মাঝখানে যাবে তো কি হচ্ছে? লাগে, ধরুন কেমন লাগে বলো তো।
যে যেরকমই দেখতে হোক মানে একটু মানে ঠিকঠাক ভাবে তো মানুষের সামনে যেতে হয়, তাই না? হয়ে গেছে কমপ্লিট সাজগোজ। আর মুখে আবার কি লাগাবো আমি বুঝতে পারছি না। আমি খেলি, তুমি ভিডিও করো। ঠিক আছে, তুমি খেলো, আমি ভিডিও করি। হাতটা কিভাবে খুলছি দেখবে? খুব সুন্দর। এবার দেখো জেন আছে উপরে। হ্যাঁ জানি। একটু দাঁড়াই সবার পাশে এখানে। মাথায় দেখেছো ক্লে লাগিয়ে রেখেছে মাথায়। ওটো ওটো ওটো, গাড়িতে ওটো। হাত ফাত দেখে গাড়ি লাগাবে কিন্তু। পৌঁছে গেছি, গাড়ি এখানে রাখলো, বিল্ডিংটা দেখা যাচ্ছে। এইসব আর কি রাস্তায় আমরা পৌঁছে গেছি আমাদের ভেন্যুতে, যেখানে জন্মদিনের অনুষ্ঠানটা ছিল। আসলে এই অনুষ্ঠান বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল, ওই মিনিট 15 মতন লেগেছে গাড়িতে। তো এইবারে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আর মানে গেটে ঢোকার সময় দেখা হয়ে গেল সুশ্রনীদের সঙ্গে, তো শিউলিরাও এই জাস্ট ঢুকছে আর কি, একসঙ্গে আমরা ভেতরে ঢুকছি। আর ভেতরে ঢুকে সবার সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে একটু কথা বলে বার্থডে বয়কে আমরা গিফটটা দিয়ে দিলাম। আর গিফটটা দেওয়ার পরে বার্থডে বয় আমাদেরকে আবার রিটার্ন গিফট দিয়ে দিল। ভীষণ দায়িত্ববান একটা ছেলে, প্রত্যেকটা বাচ্চাকে নিজে হাতে আর কি রিটার্ন গিফটগুলো দিচ্ছে। আর প্রদীপ এখানে ওই স্টল থেকে কিছু খাবার খাচ্ছিল, আর আমাকে সবাই বলছে কিছু একটু খাওয়ার জন্য। আমি বলছি না, কিছু খাবো না, স্টলে একবারে খেতে বসেই খাবো। আমার আসলে সেরকমভাবে কিছু খেতে ইচ্ছে করছিল না। আর সন্ধ্যাবেলা বাড়িতে টুকটাক এটা ওটা খাওয়া হয়েছে, আর ওই যে মিষ্টি খেয়েছি তো, আর খেতে ইচ্ছে করছিল না। বললাম না, আমি কিছু খাবো না। আর এই যে যার বার্থডে আর কি, সেই বার্থডে বয়ের মা বাবা আর ওই ছোট্ট পুচকুটা হচ্ছে ওর একটা বুনু হয়েছে, এই মাত্র 2 মাস হলো, হয়তো 2 মাসও পুরোপুরি হয়নি। এত ছোট একটা বাচ্চাকে নিয়ে এরকম একটা এত বড় অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করা বিশাল ব্যাপার, একটা বিশাল ধকলেরও ব্যাপার যতই হোক। কিন্তু এই যে বড় ছেলের 5 বছর তো এটা, তো সেটাও একটা মানে ইমোশনের ব্যাপার। তো বাচ্চাদের তো খুবই একটা আনন্দের ব্যাপার থাকে যে আমাদের জন্মদিন হবে। আমাদের কিয়ানো যেমন প্রচণ্ড উৎসাহী যে ওর কবে বার্থডেটা আসবে। আর ওই যে কিয়ান গলায় হাত দিয়েছিল পাঞ্জাবি পরা, ওই হচ্ছে বার্থডে বয়, ওর আজকে বার্থডে। তো সেই উপলক্ষেই আমরা সবাই এক জায়গায় হয়েছি। তো ওর বাচ্চাগুলো আর কি সবাই ছবি তুলে নিল। এইবারে আমরা সব মায়েরা আর কি ছবি তুলছি। আমাদের তো এটাই কাজ, কোথাও গেলে সবাই মিলে দাঁড়িয়ে পোজ দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা, যেটা আমরা ভীষণ ভালোবাসি ছবি তুলতে। আর এই এত ছোট্ট পুচকুটাকে নিয়ে আমরা একদমই চাইছিলাম না যে ওর মা নড়াচড়া করুক, তাই বলছিলাম এখানে তুমি বসে আছো, আমরা এখানেই ছবি তুলি। বলছেন না, দিয়ে বাচ্চাটাকে একটু ধরলো, দিয়ে তারপরে আবার সবাই মিলে স্টেজে দাঁড়িয়ে একটুখানি ছবি তুললাম। ছবি টবি তুলে তারপরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর খেতে এসেও দেখো এদের শান্তি নেই। আমরা বসে রয়েছি এখন, ওই টেবিল আর কি পরিষ্কার টরিষ্কার করা হলো, আর এখানে এই জলের বোতলগুলো নিয়ে এখানে হচ্ছে জামাল কদু নাচ হচ্ছে। দেখো মানে বাচ্চাগুলো যখন একসঙ্গে সবাই থাকে, এরা যে কী থেকে কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, ওদের নাচ টাচ কমপ্লিট হলো, আর এদিকে এবার আমাদের খেতে দিয়ে দেবে। তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। কি আর নিজে হাত দিয়েই খেয়েছে, আজকে বেশ ভালোভাবে খেয়েছে। এক একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খুব ঝামেলা করে, কিন্তু এখানে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছে। এই যে এটা ছিল মেনু কার্ড, আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এইবারে হাতটা ধুয়ে সবাইকে টাটা বলে বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া কমপ্লিট, এই অন্ধকার হয়ে গেল পুরো। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। 11টা 11:30 বেজে গেছে। ওই যে পেছনে দেখা যাচ্ছে না তো, অনেক পেছনে পড়ে গেল, সব আসছে। অনেকটা রাত হয়েছে, কিন্তু খুব মজা হলো, আনন্দ হলো। বাচ্চাগুলো মেনলি বেশি আনন্দ পায়, সব একসঙ্গে একদম খুললাম মজা করে। তো ওদের কাছে একটা মানে বিশাল ব্যাপার। কিয়ান তো খুব এক্সাইটেড হয়ে রয়েছে, ওর বার্থডে কবে আসবে, ওর বার্থডে কবে আসবে। রিটার্ন গিফট হাতছাড়া করা যাবে না, তাই তো? হ্যাঁ, এটা বাড়ি গিয়ে আগে খুলে দেখতে হবে এর মধ্যে কি আছে। সবার বার্থডেতে আমাকে সবাই গিফট দিয়েছে, আর আমি আমার বার্থডেতে সবাইকে গিফট দেব। হ্যাঁ, সেটাই তো করতে হয়, তাই না?
তোমার বার্থডেতেও তুমি সবাইকে গিফট দেবে। কেটে মোড়ানো একটা গিফট পেয়েছে আর সেটা বাড়ি এসে খুলবে না, সেটা তো হতেই পারে না। আগে অনেকবার বলেছি যত রাতি হোক না কেন, তো সবার আগে চলে এসেছে গিফট খুলতে। তো আমি একটু হেল্প করে দিচ্ছি, নাহলে তো টুক করে ওই আঠাগুলো খুলতে ওর 1 ঘন্টা লেগে যাবে। যে দুজন মিলে ফটাফট করে খুলে নিই, ও শান্তি পাক। হ্যাঁ, একটা গিফট পেয়েছে। তারপরে চলো ড্রেস চেঞ্জ করে, আর মেন হচ্ছে বিছানা পরিষ্কার করতে হবে। বিছানাটার যা তো অবস্থা হয়ে গেছিলো আমরা যাওয়ার আগে। আর এই ছেলে তো সারাদিন বিছানায় বসেই খেলাধুলো করে, তো বিছানাটার অবস্থা সত্যি খুব খারাপ থাকে। তো যাই হোক, তারপরে ঘুমোতে হবে, তো সেই জন্য ফটাফট করে যে খুলে দিলাম। খুব খুশি গিফট পেয়ে, আর খুব সুন্দরও হয়েছে গিফটগুলো। প্রত্যেকটা বার্থডেতে গিয়ে যে গিফটটা পায় সেটাই সেই কদিন চলে আর কি, ইউজ করবে। আর গিফটের মধ্যে তো পেন্সিল বক্স বা এরকম টাইপের জিনিসগুলোই থাকে। এখন এই নতুনটাই বেশ কিছুদিন ইউজ করবে, তারপরে আবার অন্য কিছু ধরবে। ঠিক আছে, চলো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।